আজকে আমরা বলতে চাই, যাদের শরীরে হযরত আবু বকর সিদ্দিকের রক্ত, হযরত ওমর ফারুকের রক্ত, খালিদ বিন ওয়ালিদের রক্ত, তারেক বিন জিয়াদের রক্ত, তারা বিগত দিনে না ইতিহাস খুলে দেখেন, কোরআন হাদিস খুলে দেখেন। আপনি নিজেকে হানাফি বলে দাবি করেন, ইমাম আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে, কোরআনের বাণী প্রচার করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। যুগে যুগে যারা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, হযরত ওমর ফারুকের উত্তরসূরি, জীবনকে বাজি রেখে ময়দানে কোরআনের কথা বলে যাচ্ছেন। আর যারা আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরি, তারা কোরআনের অনুষ্ঠানে বাধা প্রদান করে। কথা ঠিক কিনা? রক্ত কখনো বেঈমানি করে? আসুন কোরআন আল কারীমের সূরাতুল আহজাবের 45-46 নং দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান দুটি আয়াতের পরিপ্রেক্ষিতে তিনটি পয়েন্টের উপরে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত পয়গম্বর, ইন্না মানে নিশ্চয়ই, আরসালনাকা তোমাকে পাঠালাম। নবীকে পাঠালেন কে? কোথায় পাঠালেন? জমিনে পাঠালেন। নবীজি বললেন, আল্লাহ জমিনে কেন তুমি আমাকে পাঠালে? অন্যান্য আয়াতের মধ্যে কিছু কোয়ালিটির কথা, দায়িত্বের কথা আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটা বৈশিষ্ট্য, তিনটা দায়িত্বের কথা বলেছেন। এক নম্বরে বলছেন, দোসরে দুনিয়ায় পাঠালাম কি জন্য? শাহিদা ও শাহাদা ইউশাহিদু ফাহুয়া মুশাহিদ, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। এবার আসুন তো আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাই। নবীজিকে দুনিয়ায় সাক্ষ্যদাতা হিসেবে আমার আল্লাহ পাঠালেন কিসের ব্যাপারে? সাক্ষ্যদাতা হিসেবে পাঠালেন এই পৃথিবীতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে শুরু করে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের কল্যাণের জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য ধারাবাহিকভাবে নবীদেরকে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এমন কোনো জাতি ছিল না, এমন কোনো সম্প্রদায় ছিল না যেই সম্প্রদায়দের কাছে আমার আল্লাহ নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহর কোরআন 16 নম্বর সূরা, সূরার নাম সূরান নাহাল, 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। আরো জান্নাত তাকবীর। আমার আল্লাহ বলেছেন, এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যেই সম্প্রদায়ের কাছে আমি নবীদেরকে পাঠাই নাই। প্রত্যেকটা নবীর উম্মত ছিল, প্রত্যেকটা নবীর জাতি ছিল। এই সকল নবীর উম্মতের জন্য সকল নবীদেরকে আমার আল্লাহ উম্মতের কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছিলেন। আপনার আমার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পাঠালেন। এখন প্রশ্ন হলো, দলিল কি? 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন
بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আমার আল্লাহ বলেন উম্মতের কর্মের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীকে পৃথিবীতে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ আছে তো? এখন কথা হচ্ছে নবীজি তো সাক্ষ্য দেবেন। বর্তমানে নবীজি আছেন মদিনায় সবুজ গম্বুজের নিচে, আমরা আছি বাংলাদেশে। নবীজির হায়াতি জিন্দেগির 63 বছর স্বচক্ষে মানুষদেরকে যে কর্মগুলো করতে দেখেছিলেন, এই কর্মের ব্যাপারে সাক্ষ্য দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু দৃষ্টির অগোচরে মানুষেরা যে কাজগুলো করবে সেগুলো কিভাবে দেখবেন? যেমন উদাহরণ নেন, নবী আছে মদিনায়, আমরা আছি বাংলাদেশে। রাতে দিনে যে কাজগুলো করব কিভাবে নবীজি দেখবেন? বাংলাদেশের কোর্টের মতো তো আমার আল্লাহ বিচার করবে না। মার্ডার হয় বগুড়া জেলার 4 মাথায়, আর সাক্ষীর বাড়ি হলো কক্সবাজারে। কথা বলে না ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান বেশি, টুপিওয়ালা বেশি, দাড়িওয়ালা বেশি, কোরআনের মুফাসসির বেশি, কোরআনের হাফেজ বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, সব বেশি, চুরিও বেশি, ডাকাতিও বেশি। আবার বাংলাদেশের মুসলমানরা আমরা বিগত দিনে দেখেছি 1000 টাকার নোট দেখলেও কিছু কিছু মুসলমানরা লোভ সামলাতে পারেনি, কোরআনের কর্মীদের বিরুদ্ধে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। কথা ঠিক কিনা? নবীজি কিভাবে দেখবেন আমলগুলো? 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা, হিফজুল কোরআন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে রাসূল, তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আমল করতে বলো, কাজ করতে বলো। ফাসায়ারাল্লাহ, একটু শব্দের দিকে খেয়াল করেন। আমি মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী বলা বক্তা না, তাফসিরুল কোরআন মাহফিল নাম আয়োজন দিয়েছেন। তাফসির করার কোনো যোগ্যতা আমার নেই, কিছু কিছু তাফসির থেকে কিছু নকল করে আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি। জীবনে অনেক কথা শুনেছেন, হেদায়েতের নিয়তে কোরআনের কথাগুলো একবার শোনেন। আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি। আমার আল্লাহ বলছেন, দোস্তরে গোটা পৃথিবীর মানব জাতিদের আমল করতে বলো। ফাসায়ারাল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের আমলগুলো দেখব। বান্দা রাতে দিনে গোপনে প্রকাশ্যে মানুষের দৃষ্টির অগোচরে, মানুষের দৃষ্টির সম্মুখে, জনসম্মুখে যে কাজগুলো করে, 1 নম্বরে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের আমলগুলো দেখে নেব। এই পৃথিবীতে একজন নেতা হয়ে কর্মীদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায়, একজন প্রধানমন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হয়ে দেশের সকল নাগরিকদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায়, একজন ইমাম হয়ে মুসল্লিদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু পৃথিবীর কোনো মানুষ যতই পাওয়ারফুল ম্যান হোক না কেন, কোনো অবস্থাতেই আমার আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারে? জোরে বলেন, পারে? 4 নম্বর সূরা, নাম সূরা নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 1-5-15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? ও পৃথিবীর অধিবাসীরা, আস্তাগফুনা মিনান নাস, মানুষে তোমরা মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারো, আমি আল্লাহর দৃষ্টি শক্তি ফাঁকি দিতে পারবে না। কেন পারবে না? মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম, আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি। ফাআইনামা
تولوا فثم وجه الله বান্দা তুমি ডানে তাকাবে আমি আল্লাহ, বান্দা তুমি বামে তাকাবে আমি আল্লাহ, বান্দা তুমি সামনে তাকাবে আমি আল্লাহ, বান্দা তুমি পেছনে তাকাবে আমি আল্লাহ, উপরে তাকালেও আমি আল্লাহ আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। এক নম্বরে আমল দেখবেন কে? আল্লাহর দৃষ্টি শক্তি কি ফাঁকি দেওয়া যায়? কিন্তু বিগত দিনে এবং বর্তমানে আমরা কিছু কিছু মানুষের আচরণ দেখে আমরা মনে মনে ভাবি এবং প্রমাণিত হয় যে এরা দৃষ্টির অগোচরে, মানুষের দৃষ্টির অগোচরে এদের চরিত্র একরকম, আর যখন মিডিয়ার সামনে আসে, মানুষের সামনে যখন আসে আরেক রকম চরিত্র। রাত নারী আর মদ ছাড়া অতিবাহিত হয় না, কিন্তু জনসম্মুখে যখন আসে মনে হয় এর চাইতে বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর কেউ না। কথা বলেন না কেন, ঠিক কিনা? বিগত 16টি বছর কত অন্যায় জনগণের দৃষ্টির অগোচরে করা হয়েছে। দিনের ভোট, তাহাজ্জুদের রক্তে মানুষের ভোট আমানত কেড়ে নিয়েছে জোর করে, রডের জায়গায় বাঁশ দিয়েছে, চাল চুরি করেছে, গম চুরি করেছে, রড চুরি করেছে। জনগণের আমানতকে তারা নিজেদের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকিয়েছে। আল্লাহর কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ সুদীর্ঘ 40 বছরের অধিক নিঃশর্তভাবে গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। 13টি বছর কারারুদ্ধ অবস্থায় রেখেছিলেন। আমরা একটা আভাস পেয়েছি, বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। মানুষের দৃষ্টির অন্তরালে এই অন্যায়গুলো করা হয়েছে। আল্লাহর দৃষ্টি ফাঁকি দিতে পারে নাই। দুনিয়ার জিন্দেগিদের বিচার না হলেও ময়দানে সব কিছুর বিচার হবেই হবে। কথা ঠিক কিনা? এক নম্বরে আমল দেখছেন কে? আমল দেখছেন কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? আল্লাহ সব ফাঁকি দেওয়া যায়? দ্বিতীয় নম্বরে এবার আসেন, রিটার্ন টু মাই পয়েন্ট। ওয়া রাসূলুহু, এখানে জুমার সিগা ব্যবহার করা হয়েছে। নবীকে আমার আল্লাহ দেখাবেন, কিভাবে দেখাবেন? আপনার আমার আমলগুলো রাতে দিনে সব কিছু রেকর্ড হচ্ছে। বর্তমানে কিছু কিছু আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের পক্ষে কাজ করছে, কোরআনের পক্ষে কাজ করছে। কিছু কিছু যুবকরা ধর্মের প্রতি অনুরাগী হয়ে, অনুপ্রাণিত হয়ে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করতেছেন। আবার কিছু কিছু মানুষেরা বলছে এই মাহফিল করা যাবে না, হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। বলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। হুজুরেরা কি ধর্মের নামে রাজনীতি করে? ধর্মের নামে রাজনীতি করে তারা সাপ্তাহিক শুধুমাত্র মাথায় একদিন টুপি দেয় যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা ভোটের আগে মাথায় টুপি লাগায় যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা ভোটের পূর্বে 5 ওয়াক্তের জায়গায় মাঝে মাঝে 6-7 ওয়াক্ত নামাজ পড়ে যারা। কোনটা হিন্দু কোনটা মুসলমান দেখা দেখি নাই, পায় করে দাঁড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতএব বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। এই 54টি বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আবার 24-এ এসে গণ অভ্যুত্থান হলো, আবার নতুন করে স্বাধীনতা হলো। যে আসে সে খায়, যে আসে সে খায়, এটা আমরা বুঝে গেছি। যারা ভোটের পূর্বে একটু হুজুর হুজুর ভাব দেয়, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 54-তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাগণের কিলাকিলি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে আর কোন চরিত, অভদ্র, অসভ্য, বেনামাজি, সকলখোর, জেনাখোর, মদ পানকারী এরকম অসভ্যদেরকে দেখতে চাই না। এ বাংলার জমিনে অধিকাংশ মানুষ টুপিওয়ালা, বাংলার জমিনে অধিকাংশ মানুষ দাড়িওয়ালা। বাংলাদেশের মানুষ আল্লাহু আকবারের আওয়াজ শুনে যাবতীয় কর্ম থেকে বিরত রেখে আল্লাহর কদমের সামনে মস্তক অবনত করার জন্য মসজিদে চলে যায়। অতএব আমাদের কথা হবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় নম্বরে আমার বান্দা বান্দীদের কর্মগুলো নবীকে দেখাবো। কিভাবে দেখাবেন? খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আমার বলেন, আল্লাহর বান্দা বান্দীদের সব আমলগুলো কেরামান কাতিবিন রেকর্ড করতেছেন। এই যে গলার মধ্যে দেখবেন একটা উঁচু জায়গা আছে, যারা প্রাপ্ত বয়স্ক হয় এই উঁচু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটার মধ্যে একটা চিপস দিয়ে দিয়েছেন, মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন। আমার যুবক ভাইরা মোবাইল ফোন ইউজ করে, এই মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, চিপস আছে। এই মেমোরির মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত রয়েছে। যুবক ভাইদের আইডল যে সমস্ত ইসলামিক স্কলার আছে তাদের আলোচনা রয়েছে, ওয়াজ নসিহত রয়েছে, আবার পিডিএফ আকারে কোরআন হাদিসের কিতাবও রয়েছে, ইসলামী সাহিত্যের কিতাব রয়েছে। এই মেমোরির মধ্যে সব কিছু কিন্তু সংরক্ষণ, কেরামান কাতিবিন সব কিছু লিখতেছেন, সব কিছু ক্যামেরায় রেকর্ড করতেছেন। নবীজি আমার বলেন, আমার উম্মতিদের এই আমল নামাটা, ভিডিও বার্তাটা সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার অথবা সোমবার আল্লাহর আকাশে ফেরেশতারা নিয়ে যায়। নবীজি আমার বলেন, কোন আল্লাহর বান্দা বান্দীদের এই আমল নামাটা আসমানে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নিয়ে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আমি মদিনাওয়ালাকে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ না দেখায়, ততক্ষণ পর্যন্ত আমল নামা আসমানে ওঠে না। জোরে আল্লাহু আকবার হয় না? তাহলে নবীজিকে আমল নামা দেখানো হয় কি হয় না? তাহলে কারা কোরআনের পক্ষে, কারা কোরআনের বিপক্ষে, কারা কোরআনের জন্য জীবন বাজি ধরে, আর কারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, নবীজিকে দেখানো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এবার আসুন তো আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাই। নবীজি কাদের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন আর কাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন? 1 নম্বরে আমরা আসি। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার কষ্ট নিয়েন না। আল্লাহর নবী 1450 বছর পূর্বে 100 লক্ষ সাহাবীদের উপস্থিতিতে একটা হাদিস বর্ণনা করেছিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, আমি আজীবন দুনিয়ায় থাকব না। আমাকে পথ বলার জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যখন দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাব, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাব। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ করে বলেন না কয়টা? 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ। এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন কার? এই কিতাবে সন্দেহ আছে? ওয়া সুন্নাত রাসূলি। 2 নম্বরে আমার নবীজি বলছেন, আমার পথ, আমার মত, সিস্টেম, রীতি তরিকা
দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাব। কেন? এই দুইটা জিনিস যখন তোমরা পড়বে, কোনটা হক আর কোনটা বাতিল তোমরা জাস্টিফাই করতে পারবে, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা তোমরা বুঝতে পারবে। নবীজি আমার বলেছিলেন, কোরআন ধরবে যারা, আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, লাং তাদিল্লু, লামে তাকিদ, নুনে শুকনা দিলেন ওলামায়ে কেরাম যারা আছেন ভালো বুঝবেন। লামে তাকিদ নুনে শুকনা আসলে অর্থ আসে কোরআন যারা ধরবে, আমি নবীর আদর্শ যারা গ্রহণ করবে, এদের উপরে যত জুলুম নির্যাতন করা হোক না কেন, দিনের পথ থেকে এদেরকে যতই বিচ্যুত করার জন্য যতই প্রচেষ্টা করা হোক না কেন, দিনের পথ থেকে এদেরকে কেউ বিচ্যুত ঘটাতে পারবে না, পারবে না। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। বিগত 16টি বছর থেকে ইতিহাস থেকে সাক্ষ্য নেন, আমার নবীর ইতিহাস থেকে, অন্যান্য নবীদের ইতিহাস থেকে সাক্ষ্য নেন। নবীজি বলছেন, কোরআন ধরবে যারা, আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, যত জুলুম বিপদ আপদ আসুক না কেন দিনের পথ থেকে এরা নিবৃত হবে না। 16টি বছর আমরা দেখেছি জাস্টিফাই করে, কেউ বলে 90% মুসলমান, কেউ বলে 95% মুসলমান। বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেলের মধ্যে বন্দি, বাড়ি ঘরদরগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। ইসলামী আন্দোলনের প্রথম সারির প্রথম কাতারের নেতৃবৃন্দদের ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বগুড়ার মানুষও কিন্তু শিক্ষিত, তারাও বুঝতে পারবে। আমার সাতক্ষীরা জেলা, বগুড়া জেলার মানুষ, মাঘের শীত বাঘের গায়ে লাগে, এই শীতে কনকনে শীতে কিন্তু বাড়িতে ঘুমাতে পারে নাই, ছেলেদের সঙ্গে বিবিদের সঙ্গে কিন্তু সময় দিতে পারে নাই। এত জুলুম নির্যাতন নিষ্পেষণ ফাঁসি রশি, তারপরেও কোরআনের কর্মীদেরকে কোরআনের পথ থেকে ভয় দেখিয়ে কেউ বিচ্যুত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষদেরকে আমরা দেখেছি, যখন যে দল তখন গোল আলো। কথা বলে না? এই 5 তারিখের পরেও আমরা কিছু কিছু মানুষদেরকে দেখেছি, যারাই আমাদেরকে ধরিয়ে দিত, আমাদের নাম দিত, ওরা এসে বলছে, আমরা কিন্তু তোমাদের দলের লোক। কথা বলেন না কেন? আপনাদের এলাকা না, আমার সাতক্ষীরার কথা বলছে। ওরে বাপরে বাপ, আজকে ফেসবুকে ঢুকে শুধু মায়া কান্নার তাফসির। 5ই আগস্টের রাত্রে আমরা ওদের বাড়ি ঘর পাহারা দিয়েছি, এই কোরআন সামনে বাড়ি ঘর ধরে ছাদের উপর দাঁড়িয়ে বলছে, এটা কি কোনো মুসলমানের পরিচয় হয়? তখন আমি বললাম, এতদিন তোমার এই হাদিস কোথায় ছিল? আমরা বাড়ি ঘর জ্বালানোর পক্ষে। কথা বলে না? কথা বলে না? কিন্তু এই হাদিসগুলো এতদিন কোথায় ছিল? মনে রাখবা, নিজের জন্য যেটা ভালো, মুসলমানের জন্য অপরের জন্য সেটা ভালো মনে করতে হবে। ইতিহাস থেকে ইতিহাস ভুলে গেলে হবে না। তোমরা মুসলমানদের ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘর একেবারে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। গতকাল রাতে একেবারে সব মেশাখা। এখন খুব হাদিস মনে আসতেছে না? কষ্ট পেলেন? হ্যাঁ, সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। নবীজি আমার বলছেন, কোরআন ধরবে যারা, আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তারা। হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যারা, হেদায়েতের রাস্তা গ্রহণ করবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। এখান থেকে যে রাস্তা দিয়ে বগুড়া শহর থেকে আপনাদের এলাকায় এসেছি, এই রাস্তা ধরে ধরে আপনি যদি চলে যান বগুড়া শহরে চলে যাবেন। রাস্তা থেকে যদি নিচে নেমে যান, বিলে পড়ার সম্ভাবনা আছে, খালে পড়ার সম্ভাবনা আছে, পুকুরে পড়ার সম্ভাবনা আছে। দিন ইসলামের জান্নাতি যাওয়ার রীতিনীতি দেখিয়েছেন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জান্নাতের পথ হলো একটা পথ, সোজা পথ, বাঁকা পথ না। এ পথ হলো কাঁটাযুক্ত পথ। এ পথ সামনের দিকে অগ্রসর হতে গেলে জুলুম আসবে, জীবন দিতে হবে, রক্তের পর রক্ত দিতে হবে। কিন্তু ইমানদারেরা রক্ত চক্ষু উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতেই থাকবে। প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে। তারপর অর্থের কাছে, টাকার কাছে, কাফের বেঈমানদের কাছে ইমান বিক্রি করবে না। কথা ঠিক কিনা? কোরআন মানবে যারা, নবীর হাদিস মানবে যারা, নবীর সুপারিশ পাবে।
নবীর সুপারিশ পাবে যারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আর একটু জোরে বলেন। এবার আসুন তো, নবীজি কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন? খুব মনোযোগ দিন। তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীজি যদি কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, ও কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? নবীজি আমাদেরকে কত মহব্বত করেন, আমাদের বাঁচানোর জন্য কেমন কাকতি মিনতি করবেন, একটু দিলের কান দিয়ে শুনবেন। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি নেতার পিছনে দৌড়াও, স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এক কাপ চায়ের জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। কিন্তু নবীকে আমরা চিনলাম না, নবী আমাদের কেমন মহব্বত করেন। সাধারণ মানুষ হিসেবে যত সম্পর্কের বন্ধন রয়েছে, আগে আমাদের সাধারণ মানুষদের কথা বলি, বুঝতে পারবেন। উদাহরণ দিলে, সবচেয়ে নিকটতম সম্পর্কের নাম, বন্ধনের নাম হলো মা বাবা সন্তানের প্রতি ভালোবাসা সম্পর্ক। কথা বলে না? একজন নেতা লম্বা লম্বা কথা বলে কর্মীদের সামনে, এই ভালোবাসে, মহব্বত দেখায়, আন্তরিকতা দেখায়। এই ভালোবাসার মধ্যে, কথার মধ্যে দুনিয়াবি স্বার্থ থাকলেও থাকতে পারে। আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে বক্তব্য দিচ্ছি, আমার অন্তরের মধ্যে কি ইরাদা রয়েছে আপনারা জানেন না। এই বক্তব্যের মধ্যেও দুনিয়াবি স্বার্থ থাকলেও থাকতে পারে। একজন মসজিদের ইমামকে মুসল্লিরা যে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ রয়েছে। কিন্তু মানুষ হিসেবে সবচেয়ে নিঃস্বার্থভাবে যিনি সন্তানাদিদেরকে ভালোবাসেন, মা এবং বাবা হলেন তিনি। মা বাবা সন্তান আলাউলাদদেরকে যে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না। জনম দুঃখিনী মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, কত কষ্ট না আমরা দিয়েছি। আজকের ফেসবুকে যখন দেখি কলিজার টুকরা যুবক ভাইরা বয়োবৃদ্ধ বাবার গায়ে হাত উঠাচ্ছে। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মায়ের চুলগুলো পেকে গিয়েছে, মায়ের গায়ে হাত উঠাচ্ছে। হারে, দেখে কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ও যুবক, তুমি জানো না, তুমি আর আমি যখন মাতৃগর্ভে ছিলাম, যখন নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল, মায়ের দু চোখে ঘুম আসে নাই। মা ডান কাঁধে ঘুমাতে যায়, চিন্তা করে না জানি আমার সন্তানের নিঃশ্বাসটা না জানি বন্ধ হয়ে যায়। বামে আবার ঘুমাতে যায়, চিন্তা করে না জানি সন্তানের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। ডানে ঘুমাতে পারে নাই, বামে ঘুমাতে পারে নাই। যখন মাথা দিয়ে পা দিয়ে যখন গুতা দিয়েছিলাম, আজকের সায়েন্টিস্টরা গবেষণা করে বলছে, একজন সন্তান মাতৃগর্ভে থাকাকালীন 4 থেকে 4.5 বার মা জননীর কলিজা আঘাত করে। সন্তানের পায়ের কাছে থাকে মা জননীর কলিজা। সন্তান যত বড় হয়, মায়ের কলিজা তত সংকীর্ণ হয়ে যায়, উপরে উঠে যায়। মা মাঝে মাঝে আমরা পা দিয়ে যখন লাথি দিয়েছিলাম, পেটের মধ্যে যন্ত্রণায় ছটপট ছটপট করেছিল। কাপড়ের আঁচলটা গালের মধ্যে দিয়েছিল, বসতে দেয় নাই কাউকে। শাশুড়ি জিজ্ঞাসা করেছে, বৌমা কি হচ্ছে? আমার কিছু হয় নাই। এই মা আপনাকে আমাকে এত কষ্ট করে যত্ন সহকারে লালন পালন করেছিলেন, দুনিয়ার মুখ দেখিয়েছিলেন। দুনিয়ায় আসলাম, যত কাজ মায়ের থাক না কেন, সন্তান যখন ওয়াও ওয়াও আওয়াজ করেছিল, মা জননী কিন্তু কাজের মধ্যে নিজেকে সঁপে দেয় নাই, কাজ থেকে বিরত থেকে সন্তানকে বুকে উঠায় নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো, তোমার মতো লহিনা কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কে,
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে পইড়া কান্দি আমি, নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানায় আমায় নিলানা। পথে পইড়া কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা বাবা সন্তানদেরকে যে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে কোনো দুনিয়াবি স্বার্থ থাকে না। বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে হার উঠায় দিয়েছিল। আমরা তো ভাতের কষ্ট দেখি নাই, মুরব্বী যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। এখান থেকে 20-30 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে মানুষেরা বড়লোকের বাড়িতে পান্তা ভাতের আমানি নেয়ার জন্য নাকি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো। কত কষ্টের দিন এই বাংলার জমিনের মানুষদের গিয়েছে। মা বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে আহার উঠায় দিয়েছিল। এই ভালোবাসার মধ্যে কি কোনো দুনিয়াবি স্বার্থ আছে? কথা বলেন না, কথা বলেন। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন আছে? এই মা বাবার চাইতে মানুষ হয়ে, মানুষ হিসেবে আপনাকে আমাকে সর্বাধিক একেবারে সবচাইতে বেশি মহব্বত করেন তিনি আর অন্য কেউ নন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসেন একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলবো না। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা। এই পৃথিবীতে সকল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল অ্যাপ্লিকেশন করার দোয়া চাওয়ার সুযোগ দিয়েছিলেন। এই স্পেশাল অ্যাপ্লিকেশন নিয়ে আল্লাহর কাছে যা চাইছিলেন আল্লাহ ফিরিয়ে দেন নাই। আল্লাহর নবী বলেন, সকল নবীরা এই স্পেশাল দোয়া দুনিয়ার থেকে খরচ করেছেন, আমি খরচ করি নাই। তার মানে এই নাই কি বগুড়া জেলার মুসলমান নরনারীরা সাইফুল্লাহ সিদ্দিক তাহলে নবীদের সব দোয়া কি আল্লাহ কবুল করেন না? অবশ্যই নবীদের কথা আল্লাহ শুনতেন, নবীদের দোয়া কবুল করেছিলেন। কিন্তু স্পেশাল দোয়া নিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। উদাহরণ দিলে বুঝবেন স্পেশাল একটা জিনিস আর এমনি দোয়া আরেক জিনিস। এলাকায় যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, এমপি মহোদয় আছেন, এলাকায় অসহায় দুস্থ মানুষদের জন্য সরকারিভাবে কিছু বাজেট আসে। মনে করেন একটা মেম্বারের জন্য 40টা কার্ড আসলো। এবার এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব বলল, এই 40টা কার্ডের সঙ্গে এক্সট্রা 5টা কার্ড তোমাকে দিলাম, এটা বোনাস হিসেবে স্পেশালভাবে তোমার কাছে দিলাম। এটা সবাই পাবে না, শুধুমাত্র তোমার নিকট আত্মীয় বা বন্ধু যারা আছে তাদেরকেই তুমি দিবা। কথা বলো না, কথা বলো না। নবীদের সব দোয়া আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে করেন নাই। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত। মাত্র 80 জন মুসলমান নরনারী কালিমা পড়ে মুসলমান হয়েছিল। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই জাতি আমার কথা শুনে না, তোমার সঙ্গে নাফরমানি করে এদেরকে নির্মূল করে দাও, ধ্বংস করে দাও। নূহ নবী যেই দিন দোয়া করেছিলেন তার 20 বছর পরে মহাপ্লাবনে প্লাবিত হয়ে আমার আল্লাহ কওমে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ধ্বংস করেছিলেন। অর্থাৎ স্পেশাল আর আনস্পেশাল কিন্তু এক না। স্পেশাল দোয়া দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ মঞ্জুর করতে দেরি করবেন না। আল্লাহর নবী বলেন সব নবীরা দুনিয়ার থেকে দোয়া চেয়ে নিয়েছেন, আমি নবীজি দুনিয়ার থেকে দোয়া চাই নাই। কিয়ামতের ময়দানের দিনের জন্য আমি গুছিয়ে রেখেছি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, নেতা কর্মীদেরকে চিনবে না, পেশায় মুরিদদেরকে চিনবে না, ইমাম মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমামকে চিনবে না, আমি বক্তা সাইফুল্লাহ সিদ্দিক আপনাদেরকেও চিনবে না, আপনারাও আমাকে চিনবেন না। সেই বুখারী খুলে দেখেন, সেই মুসলিম শরীফ খুলে দেখেন, আল্লাহর নবী বলেন আদম সফিউল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি, মূসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি। আল্লাহু আকবার জোরে হয় না? কেন মাতার সন্তানকে চিনবে না? হাসরের ময়দানে যারা অপরাধী হবে তাদের মাথার 1 বিঘা অথবা 1 হাত উপরে সূর্যের দূরত্ব থাকবে। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে পৃথিবী থেকে আসমানের দূরত্ব, সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যখন সূর্য পৃথিবীকে তাপ দেয়, প্রচণ্ড গরমের মৌসুমে, বিশেষ করে চৈত্র মাস, এই এলাকার মানুষ, অধিকাংশ উত্তরবঙ্গের মানুষ হলো কর্মজীবী মানুষ, যারা বিলে খালে কাজ করে তারাই উপলব্ধি করতে পারে রৌদ্রের তাপ কত বেশি। কাজ করতে করতে সমস্ত দেহ কিন্তু ঘামে ভেজে যায়, মাঝে মাঝে আবার বিশ্রাম নেয়, মাঝে মাঝে পানি পান করে। কিয়ামতের ময়দানে সূর্যের দূরত্ব হবে 1 বিঘা অথবা 1 হাত। বর্তমানে পৃথিবীকে সূর্য তাপ দিচ্ছে একটা মুখ দিয়ে। বর্তমানে পৃথিবীর জমিনটা হলো মাটির জমিন, কিয়ামতের ময়দানের জমিন হবে তামার জমিন। সূর্যের একটা মুখ হবে না, 12টা মুখ হবে। 12টা মুখ দিয়ে যখন সূর্য অপরাধীদের মাথার 1 হাত অথবা 1 বিঘা দূর থেকে যখন তাপ দেবে, নবীজি আমার বলেন অপরাধীদের মাথার ঘিনুগুলো টকবক টকবক করতে করতে নাক খান বেয়ে বেয়ে পড়তে থাকবে। সন্তান মাকে চিনবে না। অপরাধীরা এত পিপাসিত হবে যে জিহ্বাটা নাভির নিচে ঝুলে পড়বে। পানি কোথায়, পানি কোথায়, কারোর কথা মনে থাকবে না। সামান্য একটা বজ্রপাতের পূর্বে আওয়াজ হয়, তাই আমরা মাঝে মাঝে বেবলা হয়ে যাই। আমার মসজিদে একজন, আমি অজুখানায় অজু করতেছি, পেশাবখানায় একজন মুরব্বি ইস্তিনজা করতেছিল। হঠাৎ করে রমজান মাসে বিকট একটা আওয়াজ হলো বজ্রপাতের পূর্বে। ওই মুরব্বি দেখলাম ইস্তিনজার মধ্য থেকে দোয়া নুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম বাবাজি, ইস্তিনজা হলো পবিত্র জায়গা, ওই জায়গায় বসে বসে আপনি দোয়া নুস কেন পড়তেছেন, আল্লাহর নাম কেন নিচ্ছেন? বলছে হুজুর তোমার ফতোয়া তুমি রাখো, আগে এই শব্দের হাত থেকে বেছে নেই। সামান্য এই শব্দের হাত থেকে যদি দুনিয়ার জিন্দেগিতে এমন চিন্তা চেতনা হয়, আমার আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের দিন যেই বিকট আওয়াজ হবে, আওয়াজ শোনার পরে মানুষেরা পাগলের মতো আচরণ করবে। প্রত্যেক গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে, ডেলিভারি হয়ে যাবে, বুঝতেই পারবে না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মানুষরা পাগলের মতো আচরণ করবে, তারা কিন্তু পাগল না। আমি আল্লাহর শাস্তি দেখে তারা পাগলের মতো আচরণ করবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। যেই দিন আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার নেতা আমাকে চিনবে না, আমার হুজুর আমাকে চিনবে না, আমার কেউ আমাকে চিনবেন না। ওই দিন নবী আমাকে ভুলবেন না। জোরে আল্লাহু আকবার হয় না? আল্লাহ নবী আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? তুমি তো আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলে, আমি তো খরচ করি নাই। কত কষ্ট করেছিলাম দিনের জন্য, অনাহারে ছিলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, তায়েফ নগরীতে তো রক্ত দিয়েছিলাম। আমি এবং আমার সাহাবীদের উপরে কত জুলুম নির্যাতন আসছিল, আমাদেরকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছিল। আমি তো ইচ্ছা করলে স্পেশাল দোয়াটা তোমার কাছে করলেও করতে পারতাম, করি নাই। আজকের দিনের জন্য আমি গুছিয়ে রেখেছি।
আল্লাহ আমার সেই স্পেশাল সাবজেক্টটা হলো দোয়ার বিষয়বস্তু হলো এই কিয়ামতের ময়দানে যেই দিন মা সন্তানকে রেখে পালাবে, আজকের কিয়ামতের দিন আমার উম্মতিদের যতক্ষণ পর্যন্ত নাজাতের ঘোষণা দেবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মাথা উত্তোলন করব না। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার আল্লাহ বললেন দোস্তরে আজকে তোমার ক্রন্দন করার দিন না, দুনিয়ার জিন্দেগিতে দিন কায়েমের জন্য উম্মতের জন্য অনেক পরিশ্রম করেছিলে, কষ্ট করেছিলে, আজকে তুমি তোমার চোখের পানি মুছেই ফেলাও। এই কিয়ামতের দিন যেই দিন নবীরা কথা বলার সাহস পাবে না, সেই দিন আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল পাওয়ার দেবেন, সুপার পাওয়ার দিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন দোস্তরে যাও যাও যাও, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমার উম্মত কারা বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে যাও, কেউ তোমাকে বাধা দেবে না। তোমার উম্মত হবে যারা তুমি সুপারিশ করে জান্নাতে তুমি তাদেরকে নিয়ে যাও। আল্লাহ নবী উম্মতদেরকে কি আলামত দেখে চিনবেন? সেই মুসলিম শরীফের বর্ণনা আসছে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব? ফরজে কিফায়া না ফরজে আইন? সবার পড়া লাগবে না 10 জনের নামাজ একজন পড়ে দিলে হবে? সবার পড়া লাগবে। এই নামাজের পূর্বে কি দরকার? ওযু। মাশাআল্লাহ, কি দরকার? ওযু। ওযু করার নিয়ম আছে, সিস্টেম আছে। মুখমণ্ডলে পানি লাগে, হাতে লাগে, মাথা মাসের সময় লাগে, টাকনুর নিচে লাগে। নবীজি বলেন ওযুর পানি যে সমস্ত জায়গায় লাগবে আমার উম্মতিদের সেই সমস্ত জায়গা দিয়ে এক ধরনের নূর চমকাতে থাকবে। জোরে আল্লাহু আকবার হয় না? যাদের নূর চমকাবে এটা অন্য নবীদের উম্মতের জন্য প্রযোজ্য হবে না। যাদের মুখমণ্ডলে নূর চমকাবে, যাদের মাথায় নূর চমকাবে, যাদের হাতে নূর চমকাবে, যাদের পায়ে নূর চমকাবে, আমি নবী তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বাংলাদেশে যত হুজুর তত পীর, কথা বলে না। আমি চট্টগ্রাম, সিলেট, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটে ব্যাপক পীরদের সমালোচনা করছে না। পীর মাশায়েখরা এদেশে মানুষদেরকে দাড়ি রাখতে শিখিয়েছেন, টুপি মাথায় দিতে শিখিয়েছেন, এদেশে ওনারাই কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি কিছু পীর নামের কলঙ্ক আছে, এরা গান বানাইছে পানির তলায় দিলে বাতি ঝড়তুফানে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টান টানা টান। কথা বলে না যুবক ভাইরা, কথা বলে না। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক, আহা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা আওয়াজ করে বলেন আছে না নাই? নবী বলছেন নামাজ লাগবে কি লাগবে না? নামাজের পূর্বে ওযু করবে যারা, আমি নবীর সুপারিশ পাবে তারা। আর আজকের পীর নামের কলঙ্ক যারা বলেন নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু টাকা নিয়ে আসো, হাদিয়া নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, নবীর কথার সঙ্গে, কোরআনের কথার সঙ্গে, হাদিসের কথার সঙ্গে সাংঘর্ষিক। অতএব যারা বলবেন নামাজ লাগবে না, রোজা লাগবে না, মুসলমানদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদের সঙ্গে মুসলমানদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিগত 16টি বছর আমরা দেখেছি এই ধরনের কিছু নামধারী মুসলমানরা পীর নামের কলঙ্করা জালেমের চাটুকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি আমাদের বাঁচানোর জন্য চেষ্টা করবেন না মারার জন্য চেষ্টা করবেন? সুবহানাল্লাহ জোরে বলতে পারেন? এই নবী যদি কারোর বিরুদ্ধে মামলা দেয় ও জান্নাতে যাবে তো? এবার আসুন তো তাহলে নবীজি, যেই নবীজি আপনাকে আমাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করবেন, এই নবীজি কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন? ও কিন্তু হিন্দু হবে না। এই মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা ভালো করে মগজের মধ্যে ঢুকায়েন। ও কিন্তু হিন্দু হবে না, ও কিন্তু
খ্রিস্টান হবে না, ও কিন্তু ইহুদি হবে না, ও কিন্তু বৌদ্ধ হবে না। যারা অমুসলিম তারা তো বিনা বিচারে বিনা হিসেবে জাহান্নামে যাবে। অমুসলিমদের কিন্তু কোনো বিচার নাই। নবীজি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। তারা হবে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, তারা মন্দিরে যায় না, তারা মসজিদে যায়। তাদের কিছু আছে জুব্বাওয়ালা। তারা কারা? আমি একেবারে আয়াত বলে দিয়ে যাচ্ছি। এরপরেও যদি কিছু মানুষেরা যদি বলেন সাইফুল্লাহ সিদ্দিক রাজনৈতিক আলোচনা করে গিয়েছে, এত সুন্দর করে আয়াত নম্বর পৃষ্ঠা নম্বর বলার পরেও যদি বলেন রাজনৈতিক আলোচনা, রাজনীতি কোরআনের মধ্যে আছে, বাংলাদেশের মতো পচা রাজনীতি না, সহিংসতার রাজনীতি না। এই কোরআনের মধ্যে যা আছে সেটা বলছি। এটাকে যদি প্রচলিত রাজনীতির সঙ্গে টেনে আনেন না, আপনার জন্য আমার কোনো আর ওয়াজ নাই। আপনার কপালে মোড়া ঝাঁটা লাগছে আছে কিনা আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? 25 নম্বর সূরা, কত নম্বর? 25 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল ফুরকান। 19 নম্বর পারার 1-9, 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকের 30 নম্বর আয়াত, 2-5, 25 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল ফুরকান, 30 নম্বর আয়াত, 3-0। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সবাই দুটি হাত উঁচু করেন, নারে তাকবীর। শব্দের দিকে খেয়াল করেন। ওয়াও মানে এবং, ক্বালার রাসূল, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলবেন, ইয়া রাব্বি, নবীর রবকে, আপনার আমার রবকে, মাখলুকের রবকে, হিন্দুদের রবকে, বৌদ্ধদের রবকে, তামাম মাখলুকের যিনি রব তিনি কে? নবীজি বলবেন, ইয়া আল্লাহ, হে আমার রব, ইন্না মানে নিশ্চয়, কম মানে জাতি, কম মানে সম্প্রদায়, কম মানে সহজ অর্থে আমরা যেটা বুঝি উম্মাত, আমার উম্মতের মধ্য থেকে যারা, হাদা মানে এটা আরবি গ্রামার অনুযায়ী হাদা শব্দের অর্থ হয় এটা। এ কোরআন অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামতের ময়দানে আসল কোরআনকে আমার আল্লাহ হাজির করবেন। আসল কোরআনের চোখ থাকবে, আসল কোরআনের জবান থাকবে। কোরআন সেই দিন কথা বলবে। কোরআনের পক্ষে যারা কাজ করেছিল, কোরআন তাদেরকে সুপারিশ করে জাহান্নামের হাত থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলবেন, হাদাল কোরআন, আয় আল্লাহ, এই কোরআনকে যারা মাহজুরা, এখানে অনেক ওলামা হযরত রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি সাইফুল্লাহ সিদ্দিক রাখি না, ভুল হলে লোক মাদাবেন ওলামায়ে কেরাম। মাহজুর মানে কিন্তু অস্বীকার নয়। তাফসির ইবনে কাসির খোলেন, মারিফুল কোরআন খোলেন, ফাতহুল মাজিদ খোলেন, তাফসির বাইজাবি খোলেন, তাফসির মাজহারি খুলে দেখেন। মাহজুর মানে কিন্তু অস্বীকার করে না, কারণ যারা কোরআনকে অস্বীকার করে তারা কি ইমানদার? তারা কিন্তু কাফের। এই মাহজুর মানে হলো তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা, খাটো করে দেখা। নবীজি আমার বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত তোমার বান্দা বান্দেরা কোরআনকে তাচ্ছিল্য করে দেখেছিল, খাটো করে দেখেছিল, মানব রচিত আইনকে প্রাধান্য দিয়েছিল, আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছিল, লেনিন কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র পুঁজিবাদকে প্রাধান্য দিয়েছিল, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আজকে আমি নবীজি মামলা দিলাম। আমার সাতক্ষীরা জেলায় সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এরকম মানুষ আছে, মানব রচিত আইনকে প্রাধান্য দেয় কিন্তু আল্লাহ প্রদত্ত আইনকে প্রাধান্য দেয় না। এরকম মানুষ বগুড়া জেলায় আসে না? না, জোরে বলেন, আসে না? না, এই কোরআনকে খাটো করে দেখার লোক আছে? আছে মানে এখন তো ডাইরেক্ট বলতেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। কষ্ট নেবেন না, আল্লাহর কোরআন এই হাতে নিয়ে বলছি, মাথায় নিয়ে বলছি। কোন দলকে
প্রমোট করার জন্য আমি এখানে বসি নাই, কোনো দলকে হাইলাইট কিংবা কোনো দলকে একেবারে মাটির নিচে ডাবানোর জন্য আমি বসি নাই। এ কোরআন জামাত ইসলামের, এ কোরআন চরমনাই পীরের মুরিদের, এ কোরআন শর্ষিনাই পীরের মুরিদের, এ কোরআন তাবলিকের, এ কোরআন পাবলিকের, এ কোরআন বিএমপির, এ কোরআন আওয়ামী লীগের, এ কোরআন হিন্দুর, এ কোরআন বৌদ্ধর। হুদাল্লিন নাস আবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আই হুদাল্লিল মুত্তাকিন। গোটা পৃথিবীর মানব জাতিদের জন্য হেদায়েত হিসেবে এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কিছু মানুষ বলছে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে অর্থনীতি নাই, কোরআনের মধ্যে সমাজনীতি নাই। অথচ আবার তারাই মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুজুর রাজনীতি করবেন না। আবার তিনি মাইক পেলেই বলছে আমার নেতা অমুক লোক ভালো লোক, তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। কথা বলেন, আমি কি এখানে কোনো দলের নাম ধরে বলেছি? আমি কি বলেছি যে অমুক দলে ভোট দেবেন? এই কথা বলেছি? দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ দ্য হলি কোরআন মিটিং। খুব মনোযোগ দিয়ে শোনেন। লম্বা লম্বা লেকচার দেয়া সহজ, কিন্তু বাস্তবে আমল করা কিন্তু সহজ না। কি সমস্যা কোনো? তাহলে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু মানা অতটা সহজ। কত রকম ওয়াদা দেয়, এই করব 10 টাকার চালের ওয়াদা আমরা শুনলাম, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের পকেট ভর্তি ছাড়া আমরা কিছুই করতে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভোটের আগে সান্দু চাচা কইলো আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হইয়া এখন দেহি চান্দু চাচার খবর নাই। কথা বলে না? এমপি হইয়া এখন দেহি চান্দু চাচার খবর নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজা, উচিত কথাই মাওই বেজা। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হইতে রে ভাই দেরি হয় না তা। ওরে বাবা রে বাবা, বলছে আমার কি দোষ, আমি কি কিছু করিনি? দেশে সব টাকা পাচার করে নিয়ে চলে গেছে। অসংখ্য অগণিত নিরপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে, এরপরও সে অপরাধ খুঁজে পায় না। ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হইতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ না। এবার আসেন, বাংলাদেশে কত % মুসলমান? হ্যাঁ, 90-92। খুব মনোযোগ দিয়ে শোনেন। কোরআনকে খাটো করে দেখবে যারা, নবীর সুপারিশ সত্যিকার অর্থেই যদি বাংলাদেশে 90% মুসলমানদের বসবাস থাকতো, আল্লাহর কসম কোরআনের পাখিরা বিগত দিনে জেলের মধ্যে বন্দী থাকতো না। এই কোরআন থেকে নামাজের আলোচনা করলে সব মানুষেরা খুশি হয়, যাকাতের ফজিলাত নিয়ে বর্ণনা করলে সব মানুষেরা খুশি হয়, হজ্জের ফজিলাত নিয়ে বর্ণনা করলে সব মানুষেরা খুশি হয়। কিন্তু যখনই উলামা ইকরাম বলে আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বলেন তো সৃষ্টিকার
সেই আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনের কাছে একটু প্রশ্ন করে দেখি তো কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা। আগে আমি একটু টেস্ট করি। এই তো আমরা বলি শতকরা 90%, কেউ বলে 92%। আসলে ঘোড়ার কসু। বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভেতরে, বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। দেখি তো আমাদের ইমানটা একটু ঠিক আছে কিনা টেস্ট করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমাম মুসল্লি কারো ইমান থাকবে না। সকালবেলা ইমান আনবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা ইমান আনবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। ইমান ছাড়া নামাজ রোজার কোনো দাম নাই। নামাজের ভিতরে এবং বাইরে কিন্তু 13টা ফরজ আছে। 13টা ফরজের যে কোনো একটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি ছুটে যায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যদি হায়াত দীর্ঘায়িত করে দেয়, সেজদা দিলে কিন্তু নামাজ হবে না। কারণ ফরজ যদি ছুটে যায় নামাজও হওয়ার সম্ভাবনা কি আছে? ইমানের ফরজ রয়েছে 6টা। জোরে বলেন কয়টা? এই 90%-এর 89% মুসলমানই জানে না ইমানের ফরজ কয়টা। 6টা কি কি? ইমানে মুজমাল মুফাসসাল পড়বেন। 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন। 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। একটু গণিতিক আকারে বোঝাই, ইমানটা হলো এক সংখ্যার মতো, আমল হলো শূন্য, নামাজ শূন্য, রোজা শূন্য, হজ শূন্য। আপনাদের মনোযোগ আছে? একটু জোরে আল্লাহু আকবার বলেন। সবাই একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাবতীয় ইবাদত হলো শূন্য, ইমান হলো এক নাই, 10টা শূন্য আছে। বলেন তো এই শূন্যের কি দাম আছে? কিন্তু এক আছে, একটা শূন্য আছে। বলেন তো এই শূন্যের দাম আছে না নাই? বলেন তো এই শূন্যের দামটা বাড়লো কিসের কারণে? এক থাকার কারণে। একটা হলো ইমান, ইমানের 6টা ফরজ। 1 নম্বরে ফরজ আমার আল্লাহ বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে ইমান, আল্লাহর প্রতি ইমান। আর আবার 4টা সত্য রয়েছে, আমি বলতে গেলে শেষ করে দিতে পারবো না। এক কথায় আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আইনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, মালিক। 2 নম্বরে ইমানের রকম হলো ফরজ হলো ওয়া মালাইকাতিহি। আমরা সাধারণ মানুষ 2 চোখ দিয়ে ফেরেশতাদেরকে দেখতে পাই না। এখানে আর কয়জন মানুষ আমরা আছি? আল্লাহর নবী বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় আমার আল্লাহ অগণিত রহমতের ফেরেশতা নাজিল করেন। এই জায়গায় অসংখ্য অগণিত ফেরেশতারা চতুর্দিকে পরিবেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরেশতা আছে না নাই, এটাও আমরা মানলাম। 3 নম্বরে ওয়া কুতুবিহি, বাংলাদেশের মুসলমানদের ইমানের 3 নম্বরের রকনে গিয়ে যত জ্ঞানজাম কিতাবের প্রতি ইমান। শুধু কোরআন নাই, পূর্বে যত কিতাব আমার আল্লাহ নাজিল করেছিলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সকল আসমানি গ্রন্থের উপর ইমান। বলুন তো এই কিতাব কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? এই কিতাবের উপরে ইমান আনা কি? জোরে বলেন। কতটুকু ইমান আনতে হবে? 50%, 60%? কেউ যদি একটা অক্ষর কেউ অস্বীকার করে তার কি ইমান থাকবে? বাংলাদেশে যখন বলা হয় কোরআন দিয়ে বিচার করো, তখন বলে কোরআন দিয়ে বিচার করা হলে মানুষের উপরে জুলুম করা হয়, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। আসলে আছে কিনা এবারে এক এক করে আমি প্রমাণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন
4 নম্বর সূরা সূরা নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন দিয়ে বিচার করতে হবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা না, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, কাউকে আমি যে দল করি সেই দলভুক্ত করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। যদি সঠিক বুঝ পয়দা হয়ে যায়, হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব হে রাসূল তোমার উপরে যে কিতাব নাজিল করেছে, বিল হক সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস তুমি মানুষের নিকটে যখন বিচার করবে, মীমাংসা করবে, বিমা আরাকাল্লাহ কি দিয়ে বিচার করবে? আলোচনা শেষ করে দে। কি দিয়ে? কার কিতাব? তবে নিজের ফর্মুলা অনুযায়ী না, আমি আল্লাহর থিওরি অনুযায়ী। এবার বিচার বিভাগ কিভাবে আল্লাহ সাজিয়েছেন? আমাদের দেশে চোর আছে না নাই? চোর আছে মানে ডিজিটাল চোর। আগে ছিল শাস্ত্রা চোর, আরে এখন হলো ডিজিটাল চোর, ইমানদার চোর। কিরকম চোর? রমজান মাসে রোজা আছে, বলছে ফাইলে সিগনেচারের জন্য লাগবে মাত্র, আমি ঘুষ টুস খাই না, তা 30 লাখ টাকা একটু মুনাফা দিলে হবে। বলছে এই নেন চেক। বলছে আমি রোজা আছি, আমি তো হাত দিতে পারবো না, ড্রটা খুলে দিলাম, ড্ররে রেখে যাও। কথা বলো না, কথা বলো। এটা কোরআন হাদিসের কথা না। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম, আমরা নিজেদের নিয়ে আত্মসমালোচনা করছি। সেটা কি? একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, চায়না একবার একটা মেশিন তৈরি করলো চোর আবিষ্কার কর, চোর ধরার। এখন ওই মেশিন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দিল, কোনো দেশে ঘন্টায় 10টা, কোনো দেশে 20টা, কোনো দেশে 50টা। এবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের মানুষ বেশি দুর্নীতি করে, বাংলাদেশে একটু পাঠিয়ে দিয়ে দেখি। কিন্তু বাংলাদেশের মানুষ এত চালাক, চায়না ভেবেছিল মনে হয় সর্বাধিক চোর মনে হয় বাংলাদেশে ধরা পড়বে, কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে ওই চোর ধরা মেশিন আসার 30 মিনিটের মধ্যেই আমাদের বাংলাদেশের মানুষের এত বুদ্ধিমান, 30 মিনিটের মধ্যেই মেশিনই গায়েব করে দিয়েছে। এখন চুরি আসে না নাই? এই চোরদের বিচারের ফরমুলা আমার আল্লাহ 5 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মায়েদা, হিফজুল কোরআন 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নির্দেশ দিচ্ছেন কে? এবার আসুন, জেনা একটা সামাজিক অপরাধ। জেনা শুধু সামাজিক অপরাধ না, ইসলামের দণ্ডনীয় অপরাধ। জেনা কারণে যদি অবিবাহিত হয় তাদের শাস্তির কথাও কোরআনে আছে। 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী যদি অবিবাহিত হয় ওদের 100 বেত্রাঘাত মারো। এবার যদি জেনাকারী যদি বিবাহিত হয়, আল্লাহ নবীর হাদিস বিচার বিভাগ দেখেন, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, বিবাহিত হলে বুক পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত ওর জীবন না শেষ হয় ততক্ষণ পর্যন্ত পাথর মেরে হত্যা করো। মদ পান করলে 80 বেত্রাঘাত মারো। বলেন তো এই রুলগুলো আমাদের দেশে আছে কি? এই কথা যখন আমরা বলি তখন কিছু কিছু সুবিধাবাদ জিন্দাবাদ মার্কা রাজনীতিবিদরা বলে, হুজুর ধর্মের নামে রাজনীতি করবেন না, কোরআনে কোন রাজনীতি না। এই কথা বলেন ঠিক কিনা?
তারাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ধর্মের মধ্যে রাজনীতি নাই, যারা জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকানোর নিয়ে তার রাজনীতির ময়দানে নামে যারা, ওরাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। তাহলে এই কোরআনে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব কার? যদি অস্বীকার করে তার ঈমান থাকবে তো? তার নামাজ কাজে লাগবে তো? কাদিয়ানিরাও মুসলিম, কাদিয়ানিরাও মুসলিম। আমি অধিকার যাচ্ছে না, শেষ করতে পারবো না। তাহলে 1 নম্বর পয়েন্ট, কোরআন মানবে যারা, নবীর সুন্নাহ মানবে যারা, নবীর সুপারিশ পাবে। কোরআনকে খাটো করে দেখবে যারা, নবীর সুপারিশ পাবে না। তাহলে আপনারা বলতেন সাইফুল্লাহ তুমি বক 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 করতেছো, তুমি কি সব মানো? কেউ মানতে পারবে না। প্রত্যেকটা মানুষের অপরাধ আছে কম বেশি, কিন্তু এটা যে আল্লাহর কথা বিশ্বাস করতে আমরা কি কার্পণতা করব? ব্যাস। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন মুবাশশিরা, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আমরা 1 থেকে 1.5 বছর আগে অথবা 2 বছর আগে বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, বাংলাদেশে হুজুরদের মধ্যে শুধুমাত্র একজনই বুখারী শরীফ নিয়ে পিএইচডি করেছেন, নাম বলবো না। উনি বলেছিলেন আপনি জান্নাতি মানুষ, মডেল মসজিদ বানিয়েছেন, এই করেছেন সেই করেছেন, দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু জান্নাতের সুসংবাদ দেওয়ার দায়িত্ব মালিক একমাত্র আমার নবীজিকে আল্লাহ করেছিলেন। বাশশারাই বাশশিরু ফাহুয়া মুবাশশির। নবীজি কাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন? আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আল্লাহু আকবার। 10 জন সাহাবীর নাম ধরলেন যাদেরকে আরবিতে বলা হয় আশরায়ে মুবাশশারা। নবীজি আমার বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার এই 10 জন সাহাবীকে আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও সাইফুল্লাহ সিদ্দিক, কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই পৃথিবীতে কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। নবীজি বলেছেন কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি হবে সর্বাধিক। লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিদের মধ্য থেকে শুধুমাত্র কি 10 জন বিনা বিচারে জান্নাতে যাবে? না না রে মুসলমান, দ্বিতীয় পর্যায়ে কারা বিনা বিচারে বিনা হিসেবে জান্নাতে যাবে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, মাল দেবে, জান দেবে, কিয়ামতের ময়দানে শহীদদেরকে আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বিনা বিচারে বিনা হিসেবে শহীদদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। টাউস করে বলা যায় না সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য আমায়, দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? মাজলুমানের কান্না তোমার কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5ই আগস্টে একটি আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, স্বৈরাচার বিতাড়িত করার আন্দোলন। কিন্তু আমি আমরা বাংলাদেশের পূর্ব দিগন্তে আরেকটি সূর্য উদিত হওয়ার অপেক্ষায় আমরা অপেক্ষমান। আমার কলিজার টুকরা যুবকেরা যেভাবে কোরআনের পথে অগ্রসর হচ্ছে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার মনে হচ্ছে আগামীতে আরেকটি বিপ্লব ঘটবে। এটা কোনো রাজনৈতিক বিপ্লব না, এটা কোনো ব্যক্তি বা দলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যের বিপ্লব না, এটা
এটা হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন। এটা হবে সমাজ থেকে জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, চাঁদাবাজ, দুর্নীতি নিপীড়ন করার জন্য আল্লাহর জমিনে একটা আন্দোলন হবে। এই আন্দোলনের যদি ডাক দেওয়া হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, এটা আমার পরিচয় না। আমার পরিচয় আমি মুসলমান। যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ডাক দেওয়া হয়, মাথা থেকে টুপি খুলে কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য তৈরি আছেন কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন আল্লাহকে তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মূল কথা হচ্ছে শহীদদের কোনো বিচার হবে। তৃতীয় স্টপে সেই মুসলিম শরীফের একটা বর্ণনা আছে, আমার আল্লাহর রহমতের দৃষ্টি যাদের দিকে পড়বে এমন প্রাথমিকভাবে 70,000 উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ বিনা বিচারে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, এই 70,000কে 70টা গ্রুপে বিভক্ত করা হবে 1000 করে। 1000-এর একটা গ্রুপ জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, দোস্ত শুধু 70 না, এই 1000-এর সঙ্গে আবার 70 বোনাস দিয়ে বিনা বিচারে জান্নাত দিলাম। আবার 1000 প্রতি 1000-এর সঙ্গে 70 করে জান্নাত। সুবহানাল্লাহ। সাইফুল্লাহ সিদ্দিক, এখন আমরা বাংলাদেশের মুসলমান, নামাজও পড়তে ভালোবাসি, সুদও খাইতে ভালোবাসি, ঘুষও খাইতে ভালোবাসি, মিথ্যাও বলতে ভালোবাসি, জমির আইল ঠেলতেও ভালোবাসি। চাচা আমার যখন মসজিদে যায় বলে কাতার সোজা করেন, কিন্তু জমি যখন চাষ করতে যায় চাচার জমির আইল সোজা থাকে না। এরকম লোক আপনাদের এলাকায় মনে হয় না। আমি আপনার কথা বলছিলাম, আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার 33 বছর, 33 রানিং বয়স। 33 বছর বয়স চলছে, 32 বছরের জিন্দেগির দিকে যদি তাকাই, বুদ্ধিজ্ঞান হওয়ার থেকে আমি লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান ফেসনা ফাসাদের সময় আমল নামায় হয়তো বা সওয়াবের চাইতে গুনাহ বেশি। এই গুনাহ নিয়ে কীভাবে বিনা বিচারে জান্নাতে যাব? 70,000-এর তালিকায় কি আমার নামটা থাকবে? না থাকলেও চিন্তা করবেন না। আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। জান্নাত আল্লাহ ভোগ করার জন্য বানান নাই, বান্দা বান্দীদের জন্য বানিয়েছেন। আল্লাহু আকবার। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বাশশারা ইউবাশশিরু ফাহুয়া মুবাশশির। হে রাসূল, তুমি সুসংবাদ দাও। নবীজি বললেন, আল্লাহ কাদেরকে সুসংবাদ দেব? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, বিশুদ্ধ ঈমান। 90% মুসলমান না, ঈমানদার না। এই 90% ঈমানদারদের মধ্য থেকে কিছু মানুষেরা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, 2টা ভোট পাওয়ার আশায় পূজা মণ্ডপে গিয়ে বলে মা দুর্গা এবার গজ্জে এসেছে, তাই ফসলে উন্নতি হয়েছে, মা দুর্গা আমাদের সহযোগিতা করবে, এমন বাক্য, কুবাক্য, কুফরি বাক্য ব্যবহার করে। এমন বাক্য ব্যবহার করলে কিন্তু ঈমান চলে যাব। ঈমান কিন্তু খাঁটি করে আনতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করতে হবে। 2 নম্বরে হলো আমলে সালেহ। আমলে সালেহ বেশি করা লাগে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন যদি খাঁটি হয়ে যায়, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আজকের দিনে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, বলেন তো এই নামাজ ভালো কাজ না খারাপ কাজ? এই যে আপনারা রাতের আরামের বিছানা হারাম করে দিয়ে কোরআনের মজলিসে বসে আছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? 1450 বছর পূর্বে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, দোস্তরি এই পৃথিবীর মধ্য দিকে যারা ঈমান নামক মহাদৌলত গ্রহণ করবে, ঈমানের বলে বলিয়ান যারা হবে, ভালো কাজ যারা করবে, তুমি দুনিয়া থেকেই তাদেরকে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়া দাও। তাহলে ঈমান আনবে যারা, ভালো কাজ করবে যারা, জান্নাতে যাবে। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। আসলে অনেক লম্বা কথা, আমি দ্রুত বলে যাচ্ছি, কারণ আমার একটা বদ অভ্যাস হলো যে কথাগুলো বলতে চাই, না বললে আমার জন্য মনের একটা তৃপ্তি মেটে না। কিন্তু সব দিকে বিবেচনা করতে হবে। আর অল্প কিছু সময় নিলে আপনারা কি খুব কষ্ট পাবেন? হ্যাঁ। 3 নম্বর পয়েন্ট,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। হে রাসূল 3 নম্বর তোমাকে যে দায়িত্ব দিয়ে যে মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, শোনো শোনো, আমি আল্লাহর অশেষ রহমতে বরকতে কুদরতে দয়ায় তুমি মানুষদেরকে আমার দিকে আহ্বান করবে, আহ্বানকারী হিসেবে, দিনে হকের দায়ী হিসেবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। নবীজি বললেন আল্লাহ আমি কি দিয়ে দাওয়াত দেব? কোরআন এমন একটি কোরআন, কোরআনের কাছে প্রশ্ন করতে দেরি হয় কিন্তু কোরআন অ্যান্সার দিতে দেরি করেন না। নবীজি বললেন আল্লাহ কি দিয়ে মানুষদেরকে রাখবো? 5 নম্বর সূরার নাম সূরাতুল মায়েদা, হিফজুল কোরআন 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। একটু শব্দের দিকে খেয়াল করবেন। বিগত দিনে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জেলের মধ্যে 13টি বছর বন্দী ছিলেন। মুফতি জসিমউদ্দিন রহমানী প্রায় 1 যুগ বন্দী ছিলেন। মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক দামাত বারকাতুহুম বন্দী ছিলেন। মুফতি আমির হামজা বন্দী ছিলেন। মুফতি হারুন ইজার বন্দী ছিলেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ অনেক ওলামায়ে কেরামরা কিন্তু জেলের মধ্যে বন্দী ছিল। কিছু কিছু হুজুর নামের খেজুরিরা বলেছিল ওই হুজুরিরা অন্যায় না করলে জেলে গিয়েছিল কেন? কথা বলো না, কথা বলো না। বলেছিল না? এই এলাকায় মনে হয় বলিনি। কোরআন দিয়ে দলিল দিচ্ছে। আগে একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন বিখ্যাত ইসলামিক স্কলার একটা কথা নকল করে শোনায়। একটা বাড়িতে খাঁচার মধ্যে টিয়া পাখি আবদ্ধ করা। এখন কাক আসছে, আসার পরে বলছে ও টিয়া পাখি, ও ময়না পাখি ভাই, তুমিও পাখি আমিও পাখি, সব ঠিক আছে, 2টা ডানা, 2টা পা, 2টা চোখ, কালারে একটু ভিন্নতা আছে কিন্তু আমরা তো সহোদর ভাই, তুমি কেন বন্দি আমি কেন উন্মুক্ত? তখন ময়না পাখি বা টিয়া পাখি তার ভাষায় বলছে বলদের ঘরের বলদ, তুই যদি এটা বুঝতিস তাহলে তো প্রশ্ন করতিস না। শোন, তুইও পাখি আমিও পাখি, পার্থক্যটা কোথায়? বন্দি কেন আমি? শোন, আমি কথা বলতে পারি এই কারণে আমি বন্দি, তুই কথা বলতে পারস না এই কারণে তুই উন্মুক্ত। তুমিও পাখি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও পাখি, মুফতি হারুন ইজহার পাখি, মুফতি জসিমউদ্দিন রহমানের পাখি। ময়না পাখির মতো কোরআনের বুলবুলিরা যখন ময়না পাখিরা, কোরআনের ময়না পাখিরা যখন টপ টপ করে ময়না পাখির মতো জাতির কল্যাণে কথাগুলো বলেছিল, জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের পক্ষে যখন কথা বলেছিল, এই সমাজের মধ্যে যারা কোরআন বিদ্বেষী ছিল, মানুষ যেমন হুতুম পেশাদেরকে বন্দী করে না, টিয়া পাখি ময়না পাখিদেরকে বন্দী করে, কোরআন বিদ্বেষীরা বেছে বেছে কোরআনের ময়না পাখিদেরকে খাঁচার মধ্যে বন্দী করেছিল। কথা বলেন ঠিক না? তুমি কোন জায়গার পাখি? তুমি 5 তারিখের আগে বলতে যে আমি তোমাদের দলে, এখন এসে তুমি তলে তলে সুর মিলে যাচ্ছ, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে। এ কয়টা হলো একেবারে টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ। তুমি মানুষের নিকটে যাও। কে নিয়ে যাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব নিয়ে যাও। এই কিতাব নিয়ে দাওয়াত দাও। যদি কোরআন দিয়ে দাওয়াত না দাও, রিসালাতের দায়িত্ব কিন্তু অপূর্ণাঙ্গ থেকে যাবে দোস্ত রে। তবে জেনে নাও, শুনে নাও, এই কোরআন দিয়ে যদি তুমি দাওয়াত দাও, কোরআন বিদ্বেষী যারা থাকবে, আমি আল্লাহ বিদ্বেষী যারা থাকবে, তোমাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করবে, অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করবে। আমি আল্লাহ তোমার সঙ্গে কথা দিলাম, তামাম ষড়যন্ত্রের হাত থেকে, তামাম পৃথিবীর মানুষের সকল ষড়যন্ত্রের হাত থেকে তোমাকে হেফাজত করবো। আওয়াজ করে পারেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী যেবার কোরআনে কারিমের দাওয়াত দিতে লাগলেন, 3 বছর গোপনভাবে দাওয়াত দিলেন, পরিবেশ তৈরি করলেন। এইগুলো মনে কিন্তু মুক্ত সহালে হয় না। এই ধান চাষ করতে গেলে আগে কিন্তু চাষ করতে হয়, পানি দিতে হয়, চতুর্দিক দিয়ে আইল দিতে হয়, এরপরে ঘাসগুলো সুন্দর করে বেছে নিতে হয়, তারপরে কিন্তু ধান দিতে হয়, এরপরে পাতা হয়, আবার চাষ করতে হয়, আবার ধান রোপণ করতে হয়, তারপরে একটা সময় আসে ধান কাটার মাড়াই করার কথা। বলেন ঠিক কিনা? আমার নবীজি 3 বছর দাওয়াত দিয়ে পরিবেশ সুন্দর করলেন। নবুয়তের 4th বছরে আল্লাহ বললেন, দোস্তার গোপনে দাওয়াত দিলে চলবে না, কাফের বেঈমানদেরকে ভয় করলে হবে না, ভয় করতে হবে যাকে তিনি কে। আমার নবীজি 43 বছর পর্যন্ত দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন ভালো মানুষ। কিন্তু নবুয়তের 4th বছরে যখন আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে যখন হক কথাগুলো বলতে লাগলেন, আমার নবীর আপন চাচারা বিরোধিতা করতে লাগলো, নবীকে অপমান করতে লাগলো। যেই মানুষরা নবীকে বলেছিল আল্লাহ আমিন সাদিক বলেছিল, সেই মানুষরা বলল মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ হলো কবি, মোহাম্মদ হলো কাজ্জাব, মোহাম্মদ হলো পাগল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আজকের সমাজে হুজুর আপনি ততক্ষণ সর্বসাধারণের কাছে ভালো যতক্ষণ পর্যন্ত না হক কথা না বলবেন, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা না বলবেন। যদি আপনি পানি যেদিকে পড়ে সেদিকেই যদি গোল আলোর মতো শুধু গড়াতেই থাকেন, আপনি সবার কাছে ভালো থাকবেন। আমি সবার কাছে ভালো থাকতে চাই না, প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন প্রচার প্রসারের জন্য জীবনকে বাজি রাখবো, প্রয়োজনে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেব। কিন্তু কোরআনের একটা হক কথা গোপন করা চলবে না। আমার নবীজিকে এবার টাকার অফার দেওয়া, অনেক লম্বা কথা, আমি মূল কথাগুলো বলছি। টাকার অফার দেওয়া হলো, ক্ষমতার অফার দেওয়া হলো, গাড়ির অফার দেওয়া হলো, বাড়ির অফার দেওয়া হলো, সব কিছু ছুঁড়ে মারলেন। কারণ ইমানদাররা নবীরা ভয় করে কাকে? একটু জোরে বলেন কাকে? টাকার কাছে বিক্রি হয়, সম্পদের কাছে বিক্রি হয়। মামুনুল হকই বলেছিলেন, আমার কথা না, যশোরের মাহফিলে সাইদি সাহেবকে টাকার অফার দেওয়া হয়েছিল। কি পথ চান বলেন? কোরআনের রাজনীতি থেকে নিজেকে নিবৃত্ত করেন। সাইদি সাহেব কি বিক্রি হয়েছিলেন? আর কপাল যাদের পড়ে টাকার কাছে তারা বিক্রি হয়ে যায়। আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। 2 জন 4 জন 5 জন করে করে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করতে লাগলো। মুসলমানদের সংখ্যা শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকলো। প্রাথমিকভাবে আমার নবীকে বোঝাতে যখন ব্যর্থ হলো, শয়তানদের মাথায় চিন্তা আসলো রাষ্ট্রীয়ভাবে মোহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, কালারিং করতে হবে বহির্বিশ্বের কাছে। বাংলাদেশেও একটি মিলায় দেখেন, হুজুরদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু হুজুরা যখন শুনল না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে হুজুরদেরকে রাজাকার বানানো হলো, জঙ্গি বানানো হলো, আল বদর বানানো হলো, তালেবানের গোষ্ঠী বলে গালি দেওয়া হলো। আমার আল্লাহ বলছেন, শয়তানের ঘরের শয়তান, যেই ফাঁদ তুই আমার বান্দা বান্দিদেরকে পাতার জন্য, ফেলার জন্য বানিয়েছিস, অপমান করার জন্য, সময় একটু আসতে দে, ওই ফাঁদেই তোকে আমি আল্লাহ বাধ্য করবো। কথা ঠিক কিনা? যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তুমি হুজুরদের মারার জন্য পেতেছিলে, আজকে দেখো একটু সময়ের পরিবর্তনে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের 1 নম্বর আসামি তুমি। কথা বলা ঠিক কিনা? মক্কার মানুষেরা চিন্তা করল, সামনে হলো হজ্জের মৌসুম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষরা হজ করার জন্য মক্কায় আসবে। ওই মানুষেরা যদি মোহাম্মদের সঙ্গে একটু সাক্ষাৎ করে কালিমার দাওয়াত যদি দেয়, বহির্বিশ্বে কালিমার দাওয়াত চলে যাবে। বহির্বিশ্বের কাছে মোহাম্মদকে একটু কালারিং করতে হবে। বুদ্ধি নেওয়ার জন্য কোরআনের ভাষায় যাকে উতুল্লিম বাদা যালিকা জানিম বলা হয়, যার সন্তান ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেল, নেতাজি একটু বুদ্ধি দেন। কারণ ছোট ছোট শয়তানদের বুদ্ধি যখন শেষ হয়ে যায়, বড় শয়তানদের কাছে চলে যায়। বাংলাদেশের শয়তানদের বুদ্ধি যখন শেষ হয়ে গেছিল, ভারতের বড় শয়তান দিল্লির দাদাবাবু নরেন্দ্র মোদীর কাছে বুদ্ধি গজ্জ নিয়ে আসার জন্য গিয়েছে। না বিলে গেলে আমি কি করবো? ওয়ালিদ ইবনে মুগিরা বলল, মুহাম্মাদের বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ আরোপ করা যায়? একজন বলল, মুহাম্মাদকে পাগল বানানো হোক।
ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, মুহাম্মদকে তোমরা পাগল বলছো। পাগলের কিছু আলামত তো থাকা লাগবে। পাগলের আলামত হলো চেহারা সুন্দর হয় না, চুলগুলো উস্কো খুস্কো হয়। আর মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা বিশিষ্ট যুবক এই মক্কা নগরীতে দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহু আকবার। সর্বশেষ সিদ্ধান্ত হলো 29 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা থুম্মা নাযার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা দূরে দৃষ্টি নিক্ষেপ করলো, আবার দৃষ্টিকে সংকুচিত করলো এবং সে মনে মনে বলতে লাগলো এবং উপস্থিত সকলকে বলতে লাগলো, মুহাম্মাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আরোপ করা যায়। সেটা হলো মুহাম্মদ 2 দিন 3 দিন 4 দিন পর পর কি যেন নতুন তথ্য নিয়ে আসে। এই পৃথিবীতে অনেক রাইটার দেখেছে যাদের কথার সঙ্গে মুহাম্মাদের কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ইন হাদা ইল্লা কাউলুল বাশার। নিঃসন্দেহে মুহাম্মদ যে কথাগুলো বলে মানুষের তৈরি করা কথা। বলেন তো এই কোরআনে মানুষের তৈরি করা কোনো কথা আছে? সব কার কথা? সবাই আল্লাহু আকবার বলে বলেন, কার কথা এটা? কার কথা? আরো জোরে বলেন, কার? মুহাম্মদ জাদুকর। আইন সিদ্ধান্ত হয়ে গেল, গৃহীত হয়ে গেল। মক্কার মেন পয়েন্ট যুবকদেরকে দাঁড় করিয়ে দিল। সূরা তাওবার তাফসীর পড়ে দেখেন, মক্কার কাফেরদের 2টা স্বভাব ভালো ছিল, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা আর হাজিদেরকে সেবা যত্ন করা। হাজিরা যখন আসলো তারা বলল, হালান সাহলান মারহাবান, এই মক্কা নগরীতে আপনাদেরকে সুস্বাগতম। হজ্জের যাবতীয় কার্যবলী সুস্থতার সঙ্গে সুসম্পন্ন করেন এই তৌফিক আমরা কামনা করি। কোন জায়গায় আপনাদের জন্য নিরাপদ আর কোন জায়গায় বিপদ এটা কিন্তু আমরা জানি। খবরদার খবরদার, মক্কার অমুক একটা জায়গা রয়েছে, সেই জায়গায় মুহাম্মদ নামের একজন জাদুকর থাকে, ওর কাছে যেন আপনারা যাবেন না। মক্কার সব জায়গায় যাবেন কিন্তু মুহাম্মাদের কাছে যাবেন না। মুহাম্মাদের কাছে যারা যায় তারাই পাগল হয়ে যায়, তাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আমার আল্লাহ বলেছেন, শয়তানের ঘরের শয়তান, তোরা করলি ষড়যন্ত্র, আমি আল্লাহ করলাম পরিকল্পনা। হজ কাফেলার সদস্যদের অন্তরের মধ্যে একটা প্রশ্নের উদয় আমার আল্লাহ করে দিলেন। তারা মনে মনে ভাবতে লাগলো, এই মক্কার কোন মানুষদের সঙ্গে পূর্বে থেকে আমাদের কোনো সম্পর্ক ছিল না, তারা হঠাৎ করে কেন আমাদের প্রতি এত উদারতা দেখায়, কেন মহব্বত দেখায়? দুষ্ট লোকের মিষ্টি কথা। আমরা হজ্জের যাবতীয় কার্যবলী সুসম্পন্ন করব, পরে মুহাম্মদ নামের জাদুকরের চেহারাটা কেমন দেখব আগে। জোরে আল্লাহু আকবার হয় না? আমার নবীজি যে কোথায় আছেন খুঁজতে আর অসুবিধা হলো না, সরাসরি চলে আসলেন। নবীজিকে 3টা জিনিস দেখে তারা অবাক হলেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখে তারা আশ্চর্যিত হয়ে গেলেন। জোরে আল্লাহু আকবার বলা যায় না? তারা আশ্চর্যিত হওয়ার কারণ হলো তারা মনে মনে ভাবলো, এত সুন্দর যুবক আমরা ইতিপূর্বে দেখি নাই। দ্বিতীয় নম্বরে তারা আশ্চর্যিত হল, নবীজি আমার বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার নবীজির কণ্ঠ মোবারক শুনে তারা আশ্চর্যিত হয়ে গেল। এত সুন্দর কণ্ঠ আমরা জীবনে শুনি নাই। বর্তমানে ইউটিউব ফেসবুকে আমরা দেখি আফ্রিকান কারি, বিশেষ করে আমার খুব প্রিয় একজন কারি শাবাব যখন তেলাওয়াত করে, তেলাওয়াত শুনতে শুনতে গায়ের লোমটা খাড়া হয়ে যায়। আর যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছিলেন, সেই নবীর কণ্ঠের মধ্যে কতই সুন্দর ছিল, মধু ছিল। নবীজি আমার ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআনে কারিম হুজরা মুবারকের মধ্যে বসে বসে তেলাওয়াত করতেন, মক্কার আবু জাহাল, মক্কার আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা নবীজির হুজরা মুবারকের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনতো। এত মধু মজা তেলাওয়াতের মধ্যে পেত। তেলাওয়াত শুনতে শুনতে কখন সুবহে সাদিক হয়ে যেত, মক্কার কাফেরেরা সেটা উপলব্ধি করতে পারত না। 3 নম্বরে কোরআনে
কারিমের শব্দ চয়ন শুনে তারা আশ্চর্যিত হয়ে গেল, অবাক হয়ে গেল। চাতক পাখির মতো চতুর্দিক দিয়ে বসে পড়ল। নবীজির কোরআনে কারিম তেলাওয়াত শেষ হলো, আবার নবীজি মাথা মোবারক উত্তোলন করলেন। আশ্চর্যিত হলেন, অবাক হলেন, তোমরা কারা? অপরিচিত মুখ। আমি নবীর কাছে কেউ আসে না, কেউ আসতে চাইলেও মক্কার কাফেররা আসতে দেয় না। তোমাদের পরিচয় কি? এবার এক এক করে পরিচয় দিতে লাগলেন। আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি হজ করার জন্য। কিন্তু আপনি কে? আপনার সঙ্গে মক্কার মানুষদের কি শত্রুতা রয়েছে? আপনার কাছে কেন আসতে নিষেধ করলো? আপনি নাকি জাদুকর, আপনার কাছে আসলে নাকি পাগল হয়ে যায়, মানুষদেরকে আপনি বিরক্ত করেন, মানুষদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। কিন্তু তাদের কথার সঙ্গে আপনার কথার তো কোনো মিল পেলাম না, কাজের মিল পেলাম না। আপনার পরিচয় কি? আমার নবীজিকে আমার আল্লাহ দিনে হকের দাওয়াত দেওয়ার পরিবেশ করে দিলেন। নবীজি বলছেন, এই পৃথিবীতে পথ বলা জাতিদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন। সর্বশেষ নবী করে আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদেরকে আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছিলেন, যেই গ্রন্থ দিয়ে মানুষদেরকে সতর্ক করেছিলেন। আমাকেও আমার আল্লাহ একটা আসমানি গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থের নাম হলো কোরআনে কারীম। তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনতে পারো, সহস্তে তোমরা মূর্তি বানাও, সেই মূর্তির কাছে সাহায্য চাও, চন্দ্রের উপাসনা করো, লাতের উপাসনা করো, সূর্যের উপাসনা করো, গাছের উপাসনা করো, মাছের উপাসনা করো, সেই মূর্তির কাছে তোমরা সাহায্য চাও, এই মূর্তিকে যদি ধাক্কা দিয়ে ফেলে দাও, ওর কোনো ক্ষমতা নাই নিজেকে সেভ করার। তোমাদেরকে কি করে সেভ করবে? এই যে বিশাল বিস্তৃত আকাশ দেখতে পাও না, এমনি এমনি কি সৃষ্টি হয়েছে? সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? হে হজ কাফেলার সদস্যরা, ওই আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারো, আমি নবীকে যদি নবী হিসেবে মানতে পারো, আমি নবীর হাতে হাত রেখে যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম যদি কবুল করতে পারো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যাদের অন্তরগুলোকে ইসলামের জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, তারা বলল, এতদিন পর্যন্ত আমরা মহান্নের মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, আমরা বুঝতে পারে নাই, ভুলগুলো সংশোধন করার জন্য কেউ বলে নাই। আমরা আর মানব রচিত আইন মতবাদকে আমরা মানতে চাই না, আল্লাহ প্রদত্ত বিধানকে আমরা মানতে চাই। আমাদেরকে ঈমানের কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু